এখানে আলোচনা করেছেন। প্রথমত যেটি বলবো সেটি হচ্ছে যে ইসলামের বেসিক যে কনসেপ্ট সেটি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করা। আল্লাহর কালামের ক্ষেত্রে খেদমতের চেয়ে আর ভালো কাজ আর নাই। আমি মনে করি যে উনি যে কাজটি করেছেন এই কাজে আমাদেরকে সহযোগিতা করা সকলের দায়িত্ব। এর আগেরটাও আমি দেখেছি ওনার যে প্রচেষ্টা, আল্লাহর কালামের ক্ষেত্রে উনি প্রচেষ্টা চালিয়েছেন। আল্লাহর কালামকে মানুষের কাছে পৌঁছানোর জন্য তিনি চেষ্টা করেছেন। যেমনটি আল্লাহ তাআলা তার রাসূলকে তিনি নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি আপনার প্রভুর পক্ষ থেকে যেটি নাজিল করা হয়েছে তা পৌঁছে দিন। আমরা অনেকেই আছি, আলেম সমাজের মধ্যে অনেকে আছি, এই কাজটি কিন্তু আমরা করি না। কিন্তু যখন কেউ করে জেনারেল শিক্ষিত, তখন তাদের নানাবিধ ভুল ত্রুটি ধরার জন্য চেষ্টা করে। আমি মনে করি এই কাজটি অনেক বড় কাজ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম, ইসলামের মধ্যে যদি কেউ কোনো ভালো কাজের প্রচলন করে, ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, যে শুরু করলো এর উপর যে আমল হবে, যে শুরু করেছে সে কিয়ামত পর্যন্ত তার সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। আমি আশা করি যে কোরআনের এবং হাদিসের দৃষ্টিতে উনি এর সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আর যে পরামর্শগুলো এসেছে আমি মনে করি এই পরামর্শগুলোকে উনি যুক্ত করে এই কাজকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা যারা এখানে আছি, আমাদের দেশে, আমি যেহেতু এই কোরআন নিয়ে কাজ করি, আপনারা জানেন যে বাংলাদেশে তানজিমুম্মা মাদ্রাসা শিক্ষার সবচেয়ে বড় পরিবার। আমাদের এখান থেকে প্রায় ৬,০০০-এর উপরে ছাত্রছাত্রী যারা কোরআনের হাফেজ হয়েছে। শুধু তারা হেফজই শেষ করে নেই, তারা বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে তারা কোরআনের ক্ষেত্রে অবদান রাখছে। আমি রিসেন্টলি মালয়েশিয়া থেকে আসলাম। একটা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট হচ্ছে কোরআন সুন্নাহ ডিপার্টমেন্ট, সেখানে গেলাম। তো সেখানে কোরআনের যে প্র্যাকটিক্যাল সায়েন্টিফিক পদ্ধতিতে স্টুডেন্টদেরকে পড়ানো হয়, আমি দেখে অবাক হলাম। একটা ল্যাব করছে তারান্নুম, ল্যাবের নাম হচ্ছে তারান্নুম, অর্থাৎ কোরআন কীভাবে তেলাওয়াত করবে তার জন্য একটা ল্যাব করা হয়েছে। অন্ধ মানুষ ছাত্রদেরকে কীভাবে পড়াবে তার জন্য সেন্টার করছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু সেন্টার, যেহেতু অন্ধ সাহাবী ছিলেন। তো আমি মনে করি যে কোরআনের ক্ষেত্রে বিভিন্ন অনেক ধরনের কাজ হচ্ছে। আমাদের দেশে দুইটা শ্রেণী আছে আমি মনে করি। আমরা যারা হাফেজ আলেম আছি তারা কোরআন তেলাওয়াত করতেছি সুন্দর, যে যত সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে। আমার ভাই কারি জহির ভাই বিশ্বব্যাপী উনি কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করা, কোরআন হিফজ করা বা কোরআনের সাথে রিলেটেড কিছু প্রতিষ্ঠান পরিচালনা করাই কোরআনের হক শেষ হয়ে যায় না, এটা বুঝতে হবে। আরেক ধরনের আছে, তারা কোরআন তেলাওয়াতকে প্রাধান্য দিতে চায় না, কোরআন সহিভাবে পড়ার প্রয়োজন নেই, কোরআন বুঝলেই হলো, এত সুন্দর সহি করে পড়ার দরকার নেই। আমি মনে করি এর মধ্যে ব্যালেন্স করতে হবে। যে আয়াতটি আমি বলতে চাই, আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যেই নবীর সুপারিশ আমাদের জন্য আবশ্যকীয়, যার সুপারিশ লাগবে আমাদের, সেই নবী কিয়ামতের দিন উম্মতের একটি গ্রুপের বিরুদ্ধে তিনি আল্লাহর কাছে অভিযোগ দায়ের করে বলবেন, হে আল্লাহ, এদেরকে তুমি পাকড়াও করো। কেন? কোরআনকে তারা পরিত্যাজ্য হিসাবে গণ্য করেছিল। হিজরুল কোরআন কয়েকটি, তার মধ্যে একটা হচ্ছে তেলাওয়াতুল কোরআন। যে কোরআন তেলাওয়াত করতে পারে না সে ওই দলের অন্তর্ভুক্ত। বুঝতে হবে আপনি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত আমাদের উপর নাজিল করেছেন, সেই কোরআন আমি পড়তে পারি না, আমি কি শিক্ষিত হলাম? কেমন আল্লাহর বান্দা হলাম? দেখেন, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, আমি অনেক ইন্টারভিউ নিয়েছি, তার পিছনে 3 কাতার ধরেন প্রতিদিন যারা সালাত আদায় করে, সূরা ফাতিহা ধরেন 95% যাদের সূরা তেলাওয়াত হয় না। এটা বাস্তবতার কথা আমি বলছি। আপনি এত কাজ করতে পারেন, আপনি কোরআন তেলাওয়াত পারবেন না কেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, কোরআনকে আমি সহজ করেছি। এখানে ভাইরা বোনেরা যারাই আছেন, আপনি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যেইভাবে কোরআন পড়লে আল্লাহ তাআলা খুশি হন, আপনি কোরআন পড়তে পারেন না, এটা আপনার কোনো ক্রেডিট না। আমি মনে করি অবশ্যই আমাদেরকে কোরআন সহিভাবে পড়তেই হবে, এর বিকল্প নাই, চেষ্টার মধ্যে থাকতে হবে।
এটা অনেকেই অবজ্ঞা করে চলেন না, এইভাবে মোটামুটি পড়লেই চলবে না, অনেক অর্থের বিকৃতি ঘটতে পারে। অন্তপক্ষে শুদ্ধভাবে পড়ার জন্য আমরা চেষ্টা করব। দেখুন, এই যে আল্লাহর কালাম উনি করেছেন, আমি আর কথা বাড়াবো না। সাহাবা একরাম কি করতেন? যখন তারা মুসহাফ পাইতেন, ওই কাব্বিলুল মুসহাফ, আল্লাহর কালাম দেখে কালামকে তারা এত সম্মান করতেন, ভালোবাসতেন। ওয়াকুল ওয়াবকি, বলতেন আর কাঁদতেন, কালাম ও রব্বি, কালাম ও রব্বি, আমার রবের কালাম, আমার রব নির্দেশ দিয়েছে। অতএব সেই কালামকে আমরা শুদ্ধভাবে পড়ার জন্য চেষ্টা করব। আমরা এখন শুদ্ধভাবে অনেকেই পড়ার মধ্যেই শেষ, আর বোঝার চেষ্টা করি না। না, বুঝতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেই মেসেজগুলো দিয়ে দিয়েছেন, আমি সময় বাড়াবো না। সেই কোরআন শুনতে হবে, তেলাওয়াত শুনতে হবে। আমি নিজেই আমল করার জন্য একটা বই, একটা সংকলন করেছিলাম, আন নাবিয়্যু মাআল কুরআন, কোরআনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নিজে পড়ে দিয়ে দেখলাম, প্রায় এখানে অনেকগুলো অধ্যায় আমি নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিনে তার কোরআনের সাথে কী সম্পর্ক ছিল, কী সম্পর্ক ছিল। আপনার কোরআন তেলাওয়াত নাই, কোরআন বুঝা নাই, কোরআনের সাথে আমল নাই। সর্বশেষ যেটি বলবো, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন শুনতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের আমল করতে হবে। এই কোরআন শুধুমাত্র আমাদের এই তেলাওয়াত করার জন্য, আমরা মসজিদের মধ্যে বসে তেলাওয়াত করলাম, এখানে আলোচনা করলাম, এরকম আমরা বই রচনা করলাম, এই জন্য কোরআনের আগমন ঘটে নাই। এই কোরআনের আগমন ঘটেছে বিশ্ব মানবতার মুক্তির জন্য। দেখেন, আপনি সুন্দর তেলাওয়াত করেন, কেউ বাধা দিবে না। যদি বলেন যে কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে হবে, তখন কতজন মুসলমান দাঁড়িয়ে যায়? আজকে যে এই বাংলাদেশে আমরা বসবাস করছি, কত ভাগ মানুষ মুসলিম, কয়টা কোরআনের আইন আছে? নাই। আসুন আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, এই কোরআন শুধুমাত্র তেলাওয়াত নয়। আমি যে বলছি, কিয়ামতের দিন আজকে আমরা এখানে আসি, মায়েরা, বাবারা, আমার রুহুল আমিন ভাই তার বাচ্চাকে পড়ানোর জন্য কত কষ্ট করেছেন, আমরাও কষ্ট করি। কেউ কারো কোনো পরিচয় মিলবে না সেই দিন। এই কোরআন আল্লাহ রাসূল বলছেন, ওয়াল কুরআনু ইয়াশফাউ, ইকরাউল কুরআন ফাইন্নাহু শাফিআন লিআসহাবি, কারণ এই কোরআন সুপারিশকারী হবে, এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। ওয়াল কুরআনু ইয়াশফাউ, কোরআন সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, জান্নাতে নিয়ে যাবে এই কোরআন। আসুন আমরা সেই কোরআনের সাথে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা সেই দিনের অপেক্ষায় থাকি যেদিন এই বাংলার জমিনে কোরআন দিয়ে এই বাংলা চলবে ইনশাআল্লাহ। আমরা নতুন বাংলাদেশ চেয়েছি, সেই নতুন বাংলাদেশে সেই দিনের আজ না হোক কাল, কাল না হয় পরশু, একদিন না একদিন এই দেশে যেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন ঘটেছিল, তিনি কোরআন দিয়ে শাসন করেছেন। আমরা চাই এই বাংলাদেশ কোরআন দিয়ে শাসন হোক। কি বলেন আপনারা? আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমার ভাই এটা করেছেন, আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। আর যেসব সম্পাদনার যে সব কথাগুলো বলা হয়েছে, অবশ্যই এগুলা আমাদের যারা কোরআনের সাথে, কোরআনের একটা, অনেকেই বলে কোরআনে যদি বলা হয় আলহামদু, আমি অনেক জিনিস, আচ্ছা ভাই আপনি কোরআন নিয়ে এত গবেষণা করেন, আল, এই যে আল, আলিফ লাম, এইটার ব্যাখ্যা করতে করতেই তো আপনার দিন শেষ হয়ে যাবে। কোরআন এটাই মুজিজা। ইন্না সামি'না কুরআনান আজাবা, এক আশ্চর্যকর কোরআন আমরা শুনেছি, এত সুন্দর কোরআন। অতএব আসুন আমাদের ভাই যেটা এডিশন, এরপর এডিশনগুলো আপনি পরামর্শ করে করবেন, এটা যেন ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হয়, আলেমদের কাছে অ্যাকসেপ্টেড হয়। কেউ যেন না বলে যে এটা কোন দিকে গেল। কারণ বর্তমানে অনেক গ্রুপ বের হয়েছে, কোরআনিয়া গ্রুপ, হাদিসের গ্রুপ, এই গ্রুপ সেই গ্রুপ বের হয়ে ইসলাম থেকে মানুষকে কীভাবে মূল কনসেপ্ট থেকে সরে দিতে পারে তার জন্য অনেক গ্রুপ বের হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদের এই প্রোগ্রামকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু বিয়াদি